চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি ভাই, গতদিনে আমরা পড়েছিলাম বা গত সবকে পড়েছিলাম আমরা সবক নাম্বার 7, হরফে মাদ্দা নিয়ে পড়েছিলাম। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আজকে যে পড়াটি পড়বো আমরা এখানে খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ, এইগুলো খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ, এগুলিও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হরফে মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক তদ্রূপ এগুলিও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আজকে আমরা সেগুলি পড়বো। চলুন। খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই যে খাড়া জাবারটি আছে, দেখুন সকলে দেখতে পাচ্ছেন। এই যে খাড়া জাবারটি, জি, এটি হলো খাড়া জাবার। মানে যে কোনো অক্ষরের উপরে, যেমন মনে করেন আমি এখানে বা দিচ্ছি, দেখুন এই বা, এর উপরে ঠিক এরকম থাকবে খাড়া জাবার। তো এই খাড়া জাবার থাকলে একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমনটি আলিফ মাদ্দাকে একালি পরিমাণ আমরা টান দিয়ে পড়েছিলাম, ঠিক তদ্রূপ এই খাড়া জাবার যদি কোনো অক্ষরের উপরে থাকে, আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো অক্ষরের উপরে থাকে, তাহলে সেই পড়াটিকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন এখানে আমি লিখে দেখাচ্ছি আপনাদের, বা, খাড়া জাবার, বা। জি, বার উপরে খাড়া জাবার আছে। খাড়া জাবারটি হলো আলিফ মাদ্দার সমতুল্য, সেহেতু খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সকলে বুঝতে পেরেছেন? জি। তাহলে খাড়া যাবার কথা হয় অক্ষরের উপরে। জি, দেখুন অক্ষরের উপরে খাড়া যাবারটি হয়। এখানে দেখুন হামজার উপরে যে খাড়া যাবার আছে, এখানে দেখতে পাচ্ছেন জি সকলে, খাড়া যাবার অক্ষরের উপরে হয়। চলুন আমরা এখানে পড়ে নিই। আলিফ থেকে ইয়া পর্যন্ত এখানে শুধু দেখুন অক্ষর আছে। আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর লেখা আছে, এখানে খাড়া জাবার নেই আর খাড়া জের নেই, উল্টা পেশও নেই। তো আমরা একটা করে লাগিয়ে পড়ে নেব। সর্বপ্রথম আমরা এখানে খাড়া জাবার লাগাবো। আর খাড়া জাবারকে কি করে পড়তে হয়? একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলুন আমরা এখানে খাড়া জাবার লাগিয়ে পড়বো সকলে। দেখুন এখানে এরকম পড়া হবে, হামজা খাড়া জাবার আ। তারপরে এখানে দেখুন আমরা বার উপর লাগিয়ে নেবো খাড়া জাবারটি, বা, খাড়া জাবার, বা। বুঝতে পারছেন জি? তাহলে এই খাড়া জাবারটি যে অক্ষরের উপরে থাকবে তাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক তদ্রূপ খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আমার সঙ্গে সকলে বলুন তো, মিউট অবস্থায় সকলে বলবেন খাড়া জাবারকে, বলুন, আলিফ মাদ্দার মতো তার একালি মতো পরিমাণ একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি বলুন। খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলুন চাঁদ মোহাম্মদ ভাই এখান থেকে পড়ুন তো, খাড়া সাবাল লাগিয়ে। মনে করেন এখানে সব খাড়া সাবাল লাগানো আছে, তো আপনি কিভাবে পড়বেন? পড়ুন, পড়ুন তো। তা থেকে পড়ুন, মিউট খুলুন। হামজা, হামজা খারা তা জবর থেকে, আ। জি, তা থেকে পড়ুন। তা, তা খারা জবর তা। জি, তারপর পড়ুন। সা খারা জবর সা। জিম খারা জবর জা। হা খারা জবর হা। খ খারা জবর খ। দাল খারা জবর জি, দা। জি, দালটি আমার, শুনুন, দাল ঠিক এরকম জি, বলতে হবে, দাল খাড়া জাবার দা। আপনি বলছেন দাল, দাল নয়, দাল খাড়া জাবার দা, বলুন। দা, দাল খারা জবর দা। ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। জি, আতিফ শেখ ভাই এখান থেকে পড়ুন তো, খাড়া সাবার লাগিয়ে পড়বেন, বলুন তো। জাল খাড়া জবর জা, র খাড়া জবর র, জা খাড়া জবর জা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর সা, সদ খাড়া জবর স, জদ খাড়া জবর জ, ত খাড়া জবর ত। মাশাল্লাহ, মিউট করে নেন।
জি, ঠিক আছে। গোলাপ হোসেন ভাই এখান থেকে পড়ুন তো। জ থেকে খাড়া জাবার লাগিয়ে পড়ুন, একালিপ টান হবে, খাড়া জাবার টান দিয়ে পড়ুন। জ জ বলুন। খারা যাবার জ জ খারা যাবার জ জি, দেখতে পাচ্ছেন আমার জি, একটু খেয়াল করুন। আমার তীরটি দেখতে পাচ্ছেন আপনি? আইন থেকে পড়ুন, আইন খাড়া যাবার এখান থেকে পড়ুন। খারা যাবার তারপরে পড়ুন। আইন খারা যাবার গা জি, গয়েন থেকে আরেকবার বলুন। গয়েনটি আরেকবার বলুন। আপনি গাইন বলছেন, গাইন নয়, গয়েন। মুখটি গোল করুন। গয়েন খাড়া যাবার গ। আমারটা শুনুন আগে, আমারটা শুনে বলবেন আমি কিরকম বলছি। গয়েন খাড়া যাবার গ। বলুন। আইন খারা যাবার গ জি, তারপর বলুন। পা পা খারা যাবার পা কপ খারা যাবার ক কফ তিন আলিফ টান হবে, কফ তিন আলিফ টান দিন, কফ। কপ খারা যাবার কপ কফটি তিন কা আলিফ টান দিন, কফটি তিন আলিফ টান ছেড়ে যাচ্ছে আপনার। কফ খাড়া যাবার ক। কপ কপ কাপ খারা যাবার কাপ একবারে নাম খারা যাবার নাম মিম খারা যাবার মিম মা ঠিক আছে, মিউট করে নেন আপনি। মাসুদ গাজী ভাই বলুন তো এখান থেকে। করতে গেলে নুন থেকে, নুন নুন থেকে বলুন। নুন খাওয়া যাবে নুন নুন খাড়া ওয়াও যাবার না। ওয়াও আর নুন খাওয়া যাবে না ও খাওয়া যাবে ও ওয়াও খাড়া যাবার হা ওয়া। ওয়াও খাওয়া যাবে ওয়াও জি, আপনি হা একটু খাওয়া খেয়াল যাবে করুন। আপনাকে আমি যেরকম বলছি আপনি সেরকম পড়বেন। জি, হুম। আপনি প্রত্যেকটা অক্ষর বানান করার পরে সেই অক্ষর একই বলছেন, বানান করার পরে পরিবর্তন হচ্ছে, আপনি সেটি বলছেন না। ওয়াও খাড়া যাবার ওয়াও বলছেন আপনি। ওয়াও খাড়া যাবার ওয়া। বলুন। ওয়াও খাওয়া যাবে ওয়াও তারপরে হা খাওয়া যাবে হা তারপরে বলুন। হামজা খাওয়া যাবে আ ইয়া খাওয়া যাবে ইয়া ঠিক আছে, আপনি মিউট করে নেন। জি, চলুন নিচে আমরা তাহলে খাড়া যাবারের পড়াটি পড়ে আসি, রিডিং পড়াটি আমরা পড়ে আসবো, চলুন। নিচে একটু খেয়াল করুন সকলে স্ক্রিনের উপরে। দেখুন আমরা খাড়া যাবার পড়লাম, তাই না? জি, খাড়া যাবার আলিম মাদ্দার সমতুল্য। সকলে বলুন তো, খাড়া যাবার আলিম মাদ্দার সমতুল্য। খাড়া যাবার কে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, এখানে একটু খেয়াল করুন। দেখুন আমি পড়ছি। জাল খাড়া যাবার জা। লাম জের লি। বলুন আমার সঙ্গে বলুন। জাল খাড়া যাবার জা। লাম জের লি। জালি। কাফ জবর কা। জালিকা। জি, এর ইসরাটি খেয়াল করবেন চাঁদ মোহাম্মদ ভাই। এদিকে খেয়াল করুন, ইসরাটি করছি। জালের উপর খাড়া জাবার আছে। আতিফ শেখ ভাই ভালো করে শুনুন। জালের উপর খাড়া জাবার আছে, খাড়া জাবারটি হলো আলিম মাদ্দার সমতুল্য। আমার সঙ্গে বলুন তো সকলে। জালের উপর খাড়া জাবার আছে, বলুন। খাড়া জাবার আলিম মাদ্দার সমতুল্য। খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, লামের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। কাফের উপর জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। জি, চাঁদ মোহাম্মদ ভাই দ্বিতীয়টি পড়ুন তো। পড়ুন পড়ুন। চাঁদ মোহাম্মদ ভাই শুনতে পাচ্ছেন? জি। পড়ুন দ্বিতীয়টি। কাপ কাপ জের কি জি,
আপনি অক্ষর বলার আগে খেয়াল করবেন অক্ষরটি ক আলিফ টান আছে, কাফটি তিন আলিফ টান যেহেতু। কাফ কাফ জের কি, টান হবে, কি টান বা হবে জি? খারা শুনুন জবর একটু, জি। কাফের নিচে তো জের আছে, জেরটি তো হারাকাত, টান দিচ্ছেন কেন আপনি? কাফ অক্ষরটি টান হবে, জেরটি টান হবে? না, তাহলে জেরটি টান দিচ্ছেন কেন? কাফ অক্ষর হিসাবে তিন আলিফ টান হতে পারে, কিন্তু জের থাকলে তো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। খেয়াল করুন, পড়ুন। কাফ জের কি, বা বা খারা নয়, জবর বা। তা খাড়া যাবার আছে, খেয়াল করে দেখুন তো। হাজি, দুইটা তা, হচ্ছে, তা খারা জবর তা। জি, কিতা, তা বলুন কি। তা দু- দুটো একসঙ্গে করুন, বানানের নিয়ম ভুলে তা যাচ্ছেন কেন? একটা আর একটার সঙ্গে মিলাতে হবে তো। কিতা, জি। কিতা, বা পেশ বু, কিতাবু, বুটা টান দিলেন কেন? কিতাবু। বুটা টান কেন দিলেন আপনাকে আমি জিজ্ঞাসা করছি। বু, পেশ তো, পেশের, পেশটাই এক কালিপ তো টান হয়। আপনাকে পেশ উপর, বায়ের উপরে, বায়ের উপরে পেশ থাকলে পেশটা এক কালিপ টান হয়। একালি প্রাণায় পেশ থাকলে আপনি কোথায় পড়েছেন এটি? জাবার জের পেশকে হারাকাত বলা হয়, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হারাকাতে হয়। পড়তে হবে। জি তাহলে জি আপনি জি, বলছেন ভুল হয়ে একালি গেছে। প্রাণা। তাড়াতাড়ি পড়তে হয়, জবর জের পেশকে হারাকাত বলে, হারাকাতের পড়া এক তাড়াতাড়ি পড়তে হয়। জি, ঠিক আছে, ভুল হয়ে মিউট, গেছে। জি মিউট করে নেন। কিতাবি, সরি, কিতাবি, জি এখানে বি নেই, সরি, এখানে পেশ আছে, কিতাবু। কিতাবু, ঠিক আছে, মিউট কাফ করে নেন আপনি, জবর আপনি মিউট করে নেন। জি। আতিফ শেখ ভাই এটি পড়ুন তো। র জের রি, জি, শিন খারা জবর সা, সি, রিসা, লাম রিসা, রি, রোয়ার নিচে জের রি বলুন, রিসা বলুন। রি সা, লাম খারা জবর লা, লাম খাড়া জাবার লা, লাম খারা জবর লা, রিসা লা, রি, রি সা লা, বা তা জের তি, রি সা লা তি। মিউট করে নেন। তারপরটা মোরসেলিম ভাই পড়ুন তো। হাউজি সাহেব। জি বলুন, এটি পড়তে পারবেন? এক- ওয়াও খাড়া জেবার, জি এখানে অক্ষর দেখতে পাচ্ছেন আপনি? ওয়াও খাড়া জেবার অ, ওয়াও নেই জি, এখানে ওয়াও ইয়া, নেই। ইয়া আছে, ইয়া খাড়া যাবার ইয়া। ইয়া, ইয়া, ইয়া খাড়া জেবার ইয়া, ইয়া, আপনি মিউট করে ইয়া নেন জি, খাড়া জেবার ইয়া, আপনি মিউট সোয়া, করে নেন। জি পড়াটি আমি পড়ে দিচ্ছি দেখুন, সকলে খেয়াল করুন স্ক্রিনের উপর, আমার সঙ্গে পড়ুন। ইয়া খাড়া যাবার ইয়া, বলুন। চুপ করে আছেন সবাই, মিউট অবস্থায় পড়ুন, মিউট খুলতে হবে না। ইয়া খাড়া যাবার ইয়া, সদ খাড়া যাবার স, ইয়া স, লাম জেরলি, ইয়া সলি, হা পেশ হু, ইয়া সলিহু। এবার ইসরাটি কিরকম করছি সকলে শুনুন, দ্বিতীয়বার ধরবো। ইয়ার উপর খাড়া যাবার আছে, খাড়া যাবার আলিম মাদ্দার সমতুল্য, বলুন। খাড়া যাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দ্বিতীয়টি, সদের উপর খাড়া যাবার আছে,
খাড়া জাবার আলিম মাদ্দার সমতুল্য। খাড়া জাবার খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে দুটি সহজ আছে, লামের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। আর উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। জি, চলুন আমরা এখানে তাহলে খাড়া জাবারের পড়াটা আমাদের পড়া হয়ে গেল। উপরে এবার আমরা খাড়া জের লাগিয়ে পড়ে আসবো, চলুন। দেখুন এখানে আমরা খাড়া জাবার লাগিয়ে পড়েছি, তাই না জি? এবার খাড়া জের কোথায় হয় সকলে দেখতে পাচ্ছেন? এখানে দেখুন তো, খাড়া জের অক্ষরের নিচে হয়। খেয়াল করে দেখুন এখানে একটু, খাড়া জের অক্ষরের নিচে হয়, দেখুন হামজা খাড়া জের ই। এটি ইয়া মাদ্দার মতো একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন ইয়া মাদ্দা একালিপ টান হয়, ঠিক তদ্রূপ এই খাড়া জের থাকলে নিচে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, নিচে খেয়াল করুন এইবার। জি, চলুন দেখুন এখানে খাড়া জের লাগানো নেই, আমরা এখানে খাড়া জের লাগিয়ে পড়বো। দেখুন হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি। তারপর থেকে পড়ুন তো, ফরিদ ভাই পড়ুন তো এখান থেকে, তা থেকে পড়ুন খাড়া জের লাগিয়ে। তা খারা জের তি, টান দিন আরেকটু, সা তারপর পড়ুন। সা খারা জের সি, জিম খারা জের জি, হা খারা জের হি, খ খারা জের কি, দাল খারা জের দি। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। রফিকুল ভাই তারপর থেকে পড়ুন তো, জাল থেকে পড়ুন। জাল খাড়া জের জি, এখান থেকে পড়ুন। তাহলে খাড়া জেরকে কি করে পড়তে হয়? একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, খেয়াল রাখুন। রফিকুল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, শেখ সামাদ ভাই শুনতে পাচ্ছেন? পড়ুন তো এখান থেকে, শেখ সামাদ ভাই। হুজুর, হুজুর, আসসালামু আলাইকুম। আমার হিসাব বাকি আছে হুজুর, হিসাব মাত্র একটু বসবো। আমি আজকে এই পর্যন্ত ক্লাস করছি, ইনশাল্লাহ আগামী ইয়েতে করে নেবো। ঠিক আছে। জাল খাড়া জের জি, টান দিন একটু, জি টান দিন। খাড়া জের যেহেতু একালিপ টান হবে, টান দিন, জাল খাড়া জের জি। জাল খাড়া জের জি, মাশাল্লাহ, তারপরে র বলুন। খাড়া জের রি, হাওয়া, এই জি জ বলুন। খাড়া জের জি, জ নয়, এটি যা, বলুন তো। যা জা খাড়া জের জি। খাড়া জের জি, মাশাল্লাহ, তারপর বলুন। সিন খাড়া জের সি, শিন খাড়া জের শি, সদ খাড়া জের স, সদ খাড়া জের জদ সি। শুনুন, সদ খাড়া জের সি, বলুন তো। জদ, সদ খাড়া জের সি, সি, জদ সি। সি, সদ খাড়াজের সি, জদ খাড়াজের জি, ত খাড়াজের তি, মাশাল্লাহ, জ ঠিক আছে, মিউট করে নেন আপনি। খাড়াজের জি। ঠিক আছে, মাশাল্লাহ। জি, মনিরুল হক মুন্সি ভাই এখান থেকে পড়ুন তো, জ থেকে খাড়া জের লাগিয়ে পড়ুন। শুনতে পাচ্ছেন? মনিরুল হক মুন্সি নেই। আচ্ছা, আশরাফুল ভাই পড়ুন তো এখান থেকে, আশরাফুল ভাই পড়ুন জ থেকে। জ খাড়া জের জি, বলুন। ত খারা জের জি, তারপরে পড়ুন। আই আইন খারা জের ই, গয়েন খারা জের গি, খ খারা জের ফি, ক
কফ খাড়া খাড়া জের কি, কাফ খাড়া জের কি, লাম খাড়া জের লি। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। জি, মোবাইদুল ভাই এখান থেকে পড়ুন তো, মোবাইদুল ভাই, শেখ মোবাইদুল ভাই এখান থেকে পড়ুন ফারাজের লাগিয়ে, মিম থেকে। মিম খারাজের মি, জি। নুন খারাজের নি, ওয়াও খারাজের ই, ওয়াও উই খারাজের উই, ই, দুটো ঠোঁট একসঙ্গে হবে না, বিস্কান দিয়ে আওয়াজটি বার হবে। উই, বলুন তো। ওয়াও খারাজের হুই, মাশাল্লাহ। হা খারাজের হি, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই। মাশাল্লাহ, ঠিক আছে, চলুন এবার আমরা নিচে খাড়া জের পড়াটি আমরা পড়ে নেব। সকলে বলুন আমার সঙ্গে, বলুন তো, খাড়া জের কে ইয়া মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলুন এখানে আমরা এই পড়াটি পড়ে নিই খাড়া জেরের, দেখুন একটি আমি পড়িয়ে দেখে দিচ্ছি। হামজা খাড়া জের ই, দেখুন নিচে খাড়া জের আছে, আমি ওই জন্য একালিপ টান দিচ্ছি। হামজা খাড়া জের ই, বলুন। লাম খাড়া জাবার লা, ই লা। ফা জের ফি, ইলাফি। সকলে বলছেন? জি। দেখুন ইজরাটি করছি, খেয়াল করুন, আমার সঙ্গে বলুন। হামজার নিচে খাড়া জের আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, খাড়া জেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। লামের উপর খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিম মাদ্দার সমতুল্য, খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফার নিচে জের আছে, জেডটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি, মোবাইদুল ভাই এটি পড়ুন তো। হা খারাজাবার হা, জি। জাল জের জি, এ, জালটা এ, একটা একালি পরিমাণটা না, হাজি, হা, হাম, লাস্টে হা আছে দেখুন, আর একটা হা খাড়াদের হি। হা খারাজের হি, হাজি হি। মাশাল্লাহ, ইজরা করুন। হায়ের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবারটি হচ্ছে আলিফ মাদ্দা সমতুল্য, আলিফ মাদ্দা, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। আর হায়ের নিচে খাড়া জাবার আছে, খাড়া জাবারটা খাড়া আলিফ জের আছে, খাড়া জের আছে, এটা হচ্ছে আলিফ মাদ্দা সমতুল্য, ইয়া একে মাদ্দার এক আলিফ, সমতুল্য। ইয়া ইয়া- মাদ্দার সমতুল্য, জি। ইয়া মাদ্দার সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। জি। আশরাফুল ভাই এটি পড়ুন তো। ফাজে ফাজের ফি, ফা ইয়া জের আছে, জি বলুন তো। ফায়াজের ফি, টান দিন একালিফ, ইয়া মাদ্দা যেহেতু। ফা ইয়া জের ফি, ফায়াজের ফি, হা খাড়া জের, হা খারাজের হি, বলুন দুটো একসঙ্গে করুন হা এইবার। হা ফি হি, বলুন। এটা, হি, জি জি, বলুন, আবার বলুন। ফি, হি, হি, ফায়াজের ফি হচ্ছে, হাকাদের হি হচ্ছে, তাহলে দুটো মিলিয়ে কি হবে? হি, হি, টান দিন, টান হচ্ছে না, ইয়া আমাদের একালিপ টান, খাড়া জের একালিপ টান, বলুন। হি, হি,
ঠিক আছে, মাশাল্লাহ। ইজরা করুন এটি। ইয়া সাকিন ডান দিকে জের আছে, বলুন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে। আহ, ইয়া ইয়া সাকিনের মাদ্দা ডান বলে। দিকে জের আছে। ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হার নিচে। হায়ের নিচে খাড়া খাড়া জের আছে। খাড়া জেরও ইয়া এক আলি মাদ্দার পরিমাণ সমতুল্য। ইয়া মাদ্দার সমতুল্য এক আলি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। ঠিক আছে। জি, মিউট করে নেন। তারপরেরটা পড়ুন তো। এটা কি আছে? বাবলু ইসলাম ভাই। বাবলু ইসলাম ভাই পড়ুন তো এটি। বাবলু ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা। জি জি। জি, এটি পড়ুন তো, যেটা আমি মার্ক করেছি লাস্টে, বাসের বি হা খাড়াদের হি, এটি পড়ুন তো। বাজের বি হা খারাজের হি। বিহি। বিহি। জি, ইজরা করুন এটি। একটু জুম করি। জি, বার নিচে জের আছে, দেখুন তো। বায়ের নিচে জের আছে, একে একে হারাকাত বলে, একে তাড়াতাড়ি পড়তে হয়। জি, আর হায়ের নিচে যে খাড়া জের আছে, একে এক আলি পরিমাণে টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। খাড়া জেরটি হলো ইয়া মাদ্দার সমতুল্য, বলুন তো খাড়া জের। খাড়া জের ইয়া মাদ্দা সমতুল্য। খাড়া একে এক জেরকে। আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে। জি, চলুন তাহলে আমরা খারাজের রিটিন পড়াটি পড়ে নিলাম। এবার আমরা পড়বো ওপরে উল্টা পেশ। উল্টা পেশকে সবাই আমার সঙ্গে বলুন তো, উল্টা পেশকে আমার সঙ্গে উল্টা সবাই বলুন। পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখুন, এর আগে পড়েছিলাম সিধা পেশ, ঠিক অ এর মতো দেখতে হয়েছিল, এখন উল্টা আছে। দেখতে পাচ্ছেন সবাই? হামজার উপরে দেখুন তো একটু খেয়াল করে। দেখুন, হামজার উপরে আছে, বড় করে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম আছে, দেখুন তো। উল্টা পেশটি চিনতে পারছেন সবাই? এটি হলে উল্টা পেশ, এরকম হবে। আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরের উপর এরকম উল্টো পেশ হবে, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর এটি হলো ওয়াও মাদার সমতুল্য। ওয়াও মাদা যেরকম এক আলিফ টান হয়, এটিও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলুন আমরা এবার আলিফ থেকে ইয়া পর্যন্ত আহ উল্টা পেশ লাগিয়ে পড়বো, চলুন। একটা পড়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে, দেখুন। মনে করুন এখানে উল্টা পেশ লাগানো আছে। যে মনে করেন এখানে উল্টা পেজ লাগানো আছে, তো কিরকম হবে? হামজা উল্টা পেশ উ। উ। বলুন আমার সঙ্গে সকলে মিউট অবস্থায়। হামজা উল্টা পেশ উ। হামজার উপর উল্টা পেশ আছে, বলুন আমার সঙ্গে সকলে। উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য। জি, উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আবার বলুন, হামজার উপর উল্টা পেশ আছে। উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য। উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, এখানে উল্টা পেশ লাগিয়ে তারপরে দেখুন পড়া হচ্ছে বা উল্টা পেশ বু। জি, তারপর থেকে পড়ুন তো মোবাইদুল ভাই, এখান থেকে পড়ুন তো। তা থেকে তা উল্টা পেশ তু। পড়ুন সা পড়ুন। উল্টা পেশ সু। জিম উল্টা পেশ জু। হা উল্টা পেশ হু। খ উল্টা পেশ খু। দাল উল্টা পেশ দু। মাশাল্লাহ, মিউট করে নেন। জি ভাই, সাবির আলী ভাই এখান থেকে পড়ুন তো। জাল থেকে সাবির ভাই উল্টা পেজ লাগিয়ে পড়ুন, জাল উল্টা পেজ জু। বলুন তো, শুনতে পাচ্ছেন? সাবির আলম ভাই শুনতে পাচ্ছেন না? মনিরুল হক মুন্সি ভাই এখান থেকে পড়ুন তো। শুনতে পাচ্ছেন?
জি হুজুর। জি বলুন তো, জাল থেকে উল্টা পেশ লাগিয়ে পড়ুন, জাল উল্টা পেশ জু। বলুন তো। জাল জি উল্টা জি পেশ হুজুর। জু, জি র তারপর পড়ো। উল্টা পেশ কু, ঠিক আছে, জা পড়ুন। উল্টা জা উল্টা পেশ জু, শিন সিন উল্টা পেশ শিন, সিন শা উল্টা পেশ শিন সু। উল্টা পেশ সু, তারপরে শিন উল্টা পেশ সু। শিন উল্টা পেশ সু, তারপরে জিম চলুন। উল্টা পেশ জু, সোয়াদ উল্টা পেশ সু, সোয়াদ উল্টা পেশ জু, তো উল্টা পেশ তু, ঠিক আছে, মিউট করে নেন। তো মিউট করে নেন। আকরাম আলী ভাই পড়ুন তো এখান থেকে, জ থেকে। জ আকরাম আলী ভাই শুনতে উল্টা পাচ্ছেন? পেশ জ জ উল্টা পেশ জু। উল্টা পেশ জ উল্টা পেশ টু, আইন উল্টা পেশ টু, গাইন উল্টা পেশ টু, ফা ফা উল্টা পেশ ফু। উল্টা পেশ বলুন বলুন। ফা উল্টা পেশ ফু, কফ উল্টা পেশ কু, কাফ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ নু। ঠিক আছে, মিউট করে নেন। রাকেশ ভাই এখান থেকে বলুন তো, নুন থেকে বলুন, নুন উল্টা পেশ থেকে বলুন। শুনতে পাচ্ছেন রাকেশ ভাই? দেখুন এখানে এরকম হবে, নুন উল্টা পেশ নু, ওয়া উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ ইউ। চলুন এইবার আমরা উল্টা পেশের রিটিন পড়াটি আমরা পড়ে নেবো। নিচে চলুন। দেখুন এখানে একটা আমি পড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা এরকম পড়বেন। পড়ুন। লাম জাবাল্লা, হা উল্টা পেশ হু, লাহু। বুঝতে পারলেন? ইসরা কিরকম হবে? বলুন আমার সঙ্গে সবাই। হার উপর উল্টা পেশ আছে। আমার সঙ্গে সকলে বলুন। হার উপর উল্টা পেশ আছে। উল্টা পেশ অমাদ্রার সমতুল্য। বলছেন, চুপ করে আছেন? উল্টা পেশ অমাদ্রার সমতুল্য। উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাহু। বুঝতে পেরেছেন? তারপরটি দেখুন। দাল আলিফ জাবার দা। আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ক এর উপরে উল্টা পেশ আছে। উল্টা পেশ ক ও মাদ্দার সমতুল্য। উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দাল জাবার দা, দালের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পারলেন? দা উ দা। তারপরে খেয়াল করুন, এটি আমিও পড়ে দিচ্ছি। হামজা খাড়া জাবার আ, ইয়া আলিফ জাবার ইয়া, আ ইয়া, তা পেশ তু, আয়াতু, হা উল্টা পেশ হু, আয়াতুহু। জি, এর ইসরাটি এরকম হবে। হামজার পর খাড়া যাবার আছে, খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া যাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তার উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। হার উপর উল্টা পেশ আছে, উল্টা পেশ অমাদ্দার সমতুল্য। উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাস্ট। ওয়াও জাবার ওয়া, র জের রি, ওয়ারি, সা জাবার সা, ওয়ারি সা, হা উল্টা পেশ হু, ওয়ারি সা হু। ওর উপরে ওর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। র নিচে জে, জেড হারাকাতে পড়া, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। তার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে।
হা উল্টা পেশ হু, লাস্টে যে এটা আছে এর ইসরাটি এরকম হবে। আমার সঙ্গে সকলে বলুন তো, সকলে বলুন আমার সঙ্গে, হার উপর উল্টা পেশ আছে, উল্টা পেশ অ মাদ্দার সমতুল্য, উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়ারিসাহু। জি, তাহলে আজকের আমরা কি পড়লাম? খাড়া জাবার, হুজুর বলুন, খাড়া হুজুর জের, লাস্টেরটা একবার হুজুর লাস্টেরটা একবার বলুন, ওইটা হ্যাঁ, আর একবার ইজরাটা আবার করুন, ইজরাটা করুন একবার। ওয়ারিসাহু বলুন। ও লাস্ট ওয়া- হাটি বলছি, হাটি। হ্যাঁ, হাঁটি হাঁটি, হ্যাঁ। হার উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য, উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি চলুন, আজকে তাহলে আমরা পড়লাম খাড়া জাবার, খাড়াজের উল্টা পেশ, এই তিনটি, খাড়া জাবার, খাড়াজের উল্টা পেশ, এই তিনটি একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কি করে পড়তে হয়? একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আলিম মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক ওরকম। বুঝতে পেরেছেন? জি, যেরকম আলিম মাদ্দা, ইয়া মাদ্দা ও মাদ্দা, এই তিনটে মাদ্দা যেরকম একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক তদ্রূপ খাড়া জাবার, খাড়াজের উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, বুঝতে পেরেছেন? জি চলুন।